আমরা হচ্ছে এটা দেখলাম 22 নম্বর। 23 নম্বরটা, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকবে। এবার কি বলছে, প্রতিবার কত অবশিষ্ট থাকবে? 6 অবশিষ্ট থাকবে। তাহলে প্রতিবার যদি 6 অবশিষ্ট থাকে, সেই 6টাকে আলাদা করে রাখেন, এরপরে ওই সংখ্যা দুটো হচ্ছে আপনার গসাগু নির্ণয় করেন, তাহলেই তো হয়ে গেল নাকি? প্রশ্নটা কি বোঝা যায়? একটু খেয়াল করেন তো। এই যে দুইটা সংখ্যা, এই যে দুইটা সংখ্যা বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, এই সংখ্যাটা দিয়ে যদি এইটাকে ভাগ করি এবং এইটাকে ভাগ করি, দুইটার ক্ষেত্রে 6 করে অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে কি বলেন তো, এটার মধ্যে ওই যে ভাগশেষটা যোগ করা আছে না, বলেন তো? তাহলে 102 বিয়োগ যদি 6 করি এবং এখানে যদি 186 বিয়োগ যদি আমরা 6 করি, তাহলে ভাগশেষটা আগেই বাদ চলে গেল না? যে এক্স কে দ্বারা ভাগ করবো তখন নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বোঝা বোঝা গেল? বুঝতে পারছেন কি আমার কথা? তাহলে হচ্ছে 6 যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটা হয় কত? 96, 180। তার মানে এই দুটা সংখ্যার মধ্যে এখন আর কোনো ভাগশেষ থাকবে না। কখন? যদি এক্স দ্বারা এটাকে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তাই না বিষয়টা? তার মানে কি, এটা কি গসাগু না? এটা কি গসাগু না? যেহেতু বলছে যে কোন বৃহত্তম সংখ্যা, যদি কোন বৃহত্তম না বলতো তাহলে বলতাম এক। কারণ এককে কি করব, এটা দিয়ে ভাগ করব, নিঃশেষে বিভাজ্য হবে, এককে এটা দিয়ে ভাগ করব, নিঃশেষে বিভাজ্য হবে, কাজ শেষ। কিন্তু ওরা বৃহত্তম সংখ্যাটা চেয়েছে। আচ্ছা, এটাকে দুই দিয়েও যদি ভাগ করতাম ওই একই ঘটনা ঘটতো, দুই দিয়ে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হইতো, এটাও নিঃশেষে বিভাজ্য হইতো। তো আসলে তো আমাদেরকে এখানে 6 অবশিষ্টর কথা বলেছে। তো আলটিমেটলি 2 দিয়ে ভাগ করলে যদি এখানে অবশিষ্ট থাকে, এখানে যেহেতু জোড় অবশিষ্ট তো থাকবে না, 3 দিয়ে ভাগ করলে সর্বোচ্চ অবশিষ্ট থাকবে 0 থেকে 3-এর মধ্যে। তো আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যার কথা বলেছে, তার মানে বৃহত্তম গুণনীয়কটা নির্ণয় করতে বলছে। তো আগেই 6টাকে আলাদা করে দিয়ে এখন এই যে 96 এবং হচ্ছে 180-র মধ্যে একটা যুদ্ধ দিলেই আপনারা যে ফলাফলটা পাবেন সেটাই হচ্ছে গসাগু। বোঝা গেছে কি? 12। আচ্ছা, 12। তাহলে ওইটা পরীক্ষায় আসলে দিয়েন। 12 দিলে টিচাররা খুশি হবে। 12 কি হবে স্যার? হ্যাঁ, 12ই তো হবে। ম্যাম, কনফিউশন আছে? আচ্ছা, প্রশ্নটা বুঝতে পারছেন তো নাকি? যেহেতু কিছু বলেননি, ধরলাম যে না বুঝলেও বুঝতে পারছেন, রেকর্ড টেস্ট করা আছে আছে। ওকে। এটা হলো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে যথাক্রমে এত 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 অবশিষ্ট থাকবে। ওইখানে একটা সংখ্যা অবশিষ্ট ছিল না? 24 নম্বর অঙ্কটা টিউটর বইয়ের মধ্যে, 24 নম্বর অঙ্কর মধ্যে ওই যে লসাগুর মধ্যে যেমন একাধিক ছিল না, এইখানেও হচ্ছে আপনার একাধিক হচ্ছে অবশিষ্ট থাকতেছে। তো এই যে অবশিষ্টটা, এখন কিন্তু আপনার এইরকম করে দেখেন, এখানে কত আছে বলেন তো? 27, 3 অবশিষ্ট থাকবে। এই যে 3 যে অবশিষ্ট থাকবে, এটা তো ওখানে বলেই দিয়েছে। আবার এখানে আসে কত? 40, 4 অবশিষ্ট থাকবে, বলেই দিয়েছে। এখানে আছে 65, এখানে 5 অবশিষ্ট থাকবে। তখন এর মতো কি বিয়োগ করে কমন কিছু পাবো এখানে বলেন তো? 24, এটা বিয়োগ করলে কত হয়? 36, এটা বিয়োগ করলে কত হয়? 60। মানে এ কচু দিয়ে তো আমাদের কিচ্ছু হবে না। তো অনেকেই করবে কি জানেন, ওই যে লসাগুর অঙ্কটাতে যেমন মনে করেন আমাদের একটা কমন সংখ্যা ছিল, যেটা দিয়ে আমরা বিয়োগ করে একটা জিনিস বের করছিলাম, এইখানে কিন্তু ওই জিনিসটা চলবে না। এখানে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে প্রশ্নটার ভাষাটা কি বলতেছে। প্রশ্নটার ভাষা কি বলতেছে, আমাদেরকে বলতেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ধরলাম সংখ্যাটা এক্স, এবং বলছে যে 27
40 এবং 65-কে ভাগ করলে 3, 4 এবং 5 অবশিষ্ট থাকবে। তাহলে এক কাজ করেন, এইখানে হচ্ছে আপনার এই 27টাকে বাদ দিয়ে 3 বিয়োগ করে এখানে দেন, কত হয়? 27 বিয়োগ হচ্ছে 3, কত? 24। তারপরে 40 থেকে 4 বিয়োগ করেন, একটু আগে তো লিখছিলাম, আমি মুছে দিলাম, 36। তারপর হচ্ছে কত? 65 থেকে 5 বিয়োগ করেন, কত? 60। আচ্ছা, তাহলে এই তিনটা সংখ্যার মানটা এমন ভাবে আছে যে এক্স দিয়ে ভাগ করলে, হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য হবে। এখন কেন বলেন তো? আগে ভাগ করলে এরা অবশিষ্ট থাকতো, আর ওই অবশিষ্টটা যেহেতু আগেই বিয়োগ করে রাখছি, তাহলে এইগুলো দিয়ে এটাকে নিঃশেষে বিভাজ্য হবে, তাই না বিষয়টা? তাহলে এই এক্সটা এমন একটা সংখ্যা এবং ওটা বড়, যারা এই সংখ্যা তিনটিকে নিঃশেষে বিভাজ্য করে। তাহলে গসাগু না, এটা গসাগু না? জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। 12 না? 5 12 60, 3 12 36, 12 2 24। তাহলে উত্তর হবে এটা 12। আমার মনে হয় যে এখন আপনারা একটু দ্রুতই বুঝতেছেন। এই অঙ্কটা আমরা কিন্তু যখন ওই গসাগু শিখতেছিলাম তখনই করিয়ে ফেলছি, তাই না? মনে আছে? 125টি কলম এবং 145টি পেন্সিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, একটা অবশিষ্ট থাকবে না? একজনকে দেব, কোনো অবশিষ্ট থাকবে না, সব কলম খাতা একজনকে দিয়ে দেব, শেষ। কিন্তু বিষয়টা হলো কি জানেন, এই একজন তো আমাদের এখানে অপশনে নাই, তাই না বিষয়টা? তাহলে কি করতে পারি? আমরা হচ্ছে এই দুটার সর্বোচ্চ কতজনকে দিতে পারবো, তার মানে সর্বোচ্চ গুণনীয়কটা নির্ণয় করব, এক্স বা জিসিডি। এই দুটো সংখ্যা জিসিডি কত, রাজু ভাই? হ্যাঁ, মানে প্রশ্নটা বুঝতে পারছেন কিনা এটা বলেন। মানে এগুলা গসাগু তো নির্ণয় করতে সবাই পারবেন, বুঝতে পারছেন কি? এটা যে আপনি প্রথম ক্লাস করেননি তো, মানে বিষয়টা হইলো, আমি কি এটা একটু বলবো, মানে সিএম ভাই, এটা কি বলতে হবে? ঠিকই, মানে রাজু ভাই আবার মন খারাপ করবে। দেখেন, 125, এই 125 আর হচ্ছে 145, কি কেউ কথা বলতেছেন? বলতেছে কলম এবং পেন্সিল কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, কিন্তু সমান ভাগে ভাগ করতে হবে। তো এখানে কোনো অবশিষ্ট থাকবে না, ঠিক আছে? তো এই কথাটা উল্লেখ করে নাই, এটা ধরে নেবেন যে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে আমি কি করতে পারি বলেন তো? এই দুটার যারা গুণী গুণী মানে গুণনীয়ক আছে, মানে গুণনীয়ক যারা আছে, সবাইকে দিলেই তো সমান ভাগে ভাগ হয়ে যাবে, কি বলেন? এই রাজু ভাই, এই যে 125, 125-এর গুণনীয়ক গুলো কে কে, মানে কারা কারা 125-কে ভাগ করে? 1 ভাগ করে, 2 ভাগ করে না, 3 ভাগ করে না, 4 ভাগ করে, 5 ভাগ করে, এটাকে 5 ভাগ করে না বলেন তো? এই 5 দেখুন, 10, 2 আর 25, 5 5 আর 25, বোঝা গেছে? 5 25-এ 125, এটাও আবার দেখালাম। আচ্ছা, তার মানে যদি এই মানে 145-এর কথা বিবেচনা করেন, এখানে কিন্তু আরো আছে, আমি ওইদিকে যাচ্ছি না। 145, তাহলে 145-কে 1 নিঃশেষে বিভাজ্য করে, তারপর হচ্ছে আপনার আহ 2 করে না, 3 করে, 3 3 4 12, 3 করে না, তারপর হচ্ছে 4 4 করে না, 5 করে। হ্যাঁ, দেখেন রাজু ভাই, এই সংখ্যাটাকে মানে যদি এই
125টি কলম যদি একজন মানুষকে দিয়ে দেই, একজন ছাত্রকে দিয়ে দেই, তাহলে সমান ভাগে পেয়ে যাবে না? ও 125টা হচ্ছে আপনার কলম পাবে, 145টা হচ্ছে আপনার পেন্সিল পাবে। কোনো ভাগের কোনো কম বেশি আছে? নাই। আবার যদি আপনি 5 জনকে দেন, 5 জনকে দিলে 5 25 কত? 25টা হচ্ছে কলম পাবে, এবং কি এটাকে ভাগ করেন, কত হয়? 1 এবং 5 লং 45, 19টা হচ্ছে আপনার পেন্সিল পাবে। বুঝতে পারছেন রাজু ভাই? মানে এই দুটা সংখ্যার কমন ফ্যাক্টর কম, তো এই জন্য কিন্তু আমরা সামনে যেতে পারলাম না। যদি এই দুটা সংখ্যার মধ্যে অনেক কমন ফ্যাক্টর থাকতো, যেমন ধরেন যে 8 এবং 14 যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে কি ধরেন যে আটটা কলম আছে, 14টা পেন্সিল আছে, তাহলে আপনি এক্ষেত্রে কি করতে পারতেন বলেন? এক্ষেত্রে হচ্ছে একজনকে দিতে পারতেন, 2 জনকে দিতে পারতেন, আপনার এখানেও একজনকে দিতে পারতেন, 2 জনকে দিতে পারতেন। এটা একটু কঠিন হয়ে গেল, 16 দেন এখানে, 16। তাহলে দেখেন 4 জনকে দিতে পারতেন, এখানেও 4 জনকে দিতে পারতেন, তাই না রাজু ভাই? যদি এটা তো আবার জাতীয় আর্ট হয়নি। আচ্ছা, মানে যদি 8টি কলম এবং 16টি পেন্সিল থাকতো, তাহলে একজনকেও সমান ভাগে ভাগ করে দিতে পারতেন। আবার হচ্ছে আপনি চাইলে 2 জনকেও দিতে পারতেন, আবার চাইলে 4 জনকেও দিতে পারতেন। কিন্তু আমাদের এখানে বলেছে যে আপনার মানে এই বড় ছোট কিছু বলে নাই। তার মানে কি জানেন, এই যে অপশন থেকে আমাদেরকে চুজ করতে হবে। যদি এই জায়গায় আপনার একটু আগে যে আমরা যে 5-এর কথা বললাম, যে 5 হচ্ছে এখানে উত্তর, যদি কোনো কারণে এই রকম সংখ্যা দিয়ে এখানে 4 যদি অপশনে না রাখতো, 2 রাখতো, তাহলে কিন্তু উত্তর 2 হইতো। বুঝতে পারছেন কি সবাই? এখানে ধরেন 10 আছে, এই অঙ্ক 8টি কলম এবং হচ্ছে 16টি পেন্সিল, 10 আছে অপশনে, মনে করেন যে 4 নাই, আছে হচ্ছে মনে করেন আপনার 8, এরপরে আছে ধরেন যে আপনার 2, এরপর ধরেন যে আপনার আছে হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হইতো এখানে 3 জন। রাজু ভাই কথা বোঝা গেছে? তখন তার গসাগু হইতো না, কারণ অপশনের মধ্যে তো গসাগু তো অপশনের মধ্যে দেয়াই নাই। কিন্তু এইটার মধ্যে ওই আপনার উৎপাদক কম, তো এই জন্য আসলে 5টা দিয়ে রাখছি। আর একটা অঙ্ক করে আজকে ক্লাস শেষ। এই অঙ্কটা আপনাদের সবারই মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? পড়েন, এই গসাগুর যে এত অঙ্ক করছেন না, এরপরে এই অঙ্কটা পড়েন, পড়ে দেখবেন সবার মাথার উপর দিয়ে গেছে। এটা কি হোমওয়ার্ক রাখবো নাকি আজকে? আজকে এটা হোমওয়ার্ক, ঠিক আছে? কারণ ওই যে এর আগের দিন একটা ওইভাবে দিতে পারেন নাই। এই অঙ্কটা খুব মজার, বইয়ের মধ্যে যেভাবে সমাধান আছে দেখলেও বুঝবেন না, কিন্তু কেন গসাগু, কিভাবে এটা গসাগু আসলো, এটা কেউ বলেনি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো, ক্লাস আজকে শেষ করবো।